মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত। সঞ্জয় দত্ত বলিউডের দাপুটে অভিনেতা। ১৯৮১ সালে রকি সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই হিটের তকমা পেয়ে যান তিনি। সিনেমার গল্পের মতোই তার জীবনে ঘটে গেল এক অবাক কাণ্ড। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড সঞ্জু বাবা নামেই পরিচিত তিনি। তার একসময়ের চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। এমনকি নারীদের কাছে সঞ্জু বাবার ক্রেজ এমন ছিল যে এক নারী ভক্ত নিজের মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান তার নামে। ২০১৮ সালে হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয়। পুলিশ তাকে জানায় নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ৭২ কোটি টাকার সম্পত্তি। সেই খবর শুনে হতভম্ব অভিনেতা। স্পষ্ট করে দিয়েছিলেন সব সম্পত্তি সেই ভক্তের পরিবারকেই দেয়া উচিত। যদিও ব্যাংক থেকে জানানো হয় নমিনি হিসেবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তার পলিহিলের বাসভবনও ব্যাংক ডিটেলসে রয়েছে। এরপর কি করলেন সঞ্জয়? তিনি বলেন, আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান, কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না, কিন্তু তিনি যা করেছেন তারপর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না। এরপর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি। সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। প্রতি ছবিতে তিনি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত। সঞ্জয় দত্ত বলিউডের দাপুটে অভিনেতা। ১৯৮১ সালে রকি সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই হিটের তকমা পেয়ে যান তিনি। সিনেমার গল্পের মতোই তার জীবনে ঘটে গেল এক অবাক কাণ্ড। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড সঞ্জু বাবা নামেই পরিচিত তিনি। তার একসময়ের চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। এমনকি নারীদের কাছে সঞ্জু বাবার ক্রেজ এমন ছিল যে এক নারী ভক্ত নিজের মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান তার নামে। ২০১৮ সালে হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয়। পুলিশ তাকে জানায় নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ৭২ কোটি টাকার সম্পত্তি। সেই খবর শুনে হতভম্ব অভিনেতা। স্পষ্ট করে দিয়েছিলেন সব সম্পত্তি সেই ভক্তের পরিবারকেই দেয়া উচিত। যদিও ব্যাংক থেকে জানানো হয় নমিনি হিসেবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তার পলিহিলের বাসভবনও ব্যাংক ডিটেলসে রয়েছে। এরপর কি করলেন সঞ্জয়? তিনি বলেন, আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান, কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না, কিন্তু তিনি যা করেছেন তারপর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না। এরপর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি। সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। প্রতি ছবিতে তিনি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়।